কোরবানির ঈদ সামনে রেখে জয়পুরহাটের পশুর হাটগুলো বেশ জমজমাট। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে মুখর পশুর হাট। মাঝারি গরুর দিকেই ঝুঁকছেন বেশিরভাগ মানুষ। শুধু হাট নয়, অনেকে খামারে রেখেও গরু বিক্রি করার পরিকল্পনা করছেন। গত বছরের তুলনায় এবছর হাটে পশুর দাম কিছুটা ভালো। দূর দূরান্তের পাইকাররা আসায় বেচাকেনাও বেড়েছে, তবে ছোট ব্যবসায়ীদের লাভের পরিমাণ কম। গরুর বাজার তেমন বেশি না, বর্ষার জন্য একটু বাজার কম, লাভ করতে পারতেছি না খুব একটা, টেকায় উঠতেছে না। কুরবানির গরু বেচা কিনা তেমন এখন এবছর এখনো শুরু হয়নি। জয়পুরহাটটাও গরু নিয়ে আসি, তারপরে রানীগঞ্জ নিয়ে আসি, মোটামুটি বেচা কিনা ভালো করি। একটু আজকে বর্ষার কারণে বেচা কিনা কম, গরু বেচতে পাইনি এখন। বিদেশি গরু বেচা কিনা ভালো হচ্ছে। বাজারে আনে বিক্রি করি, আল্লাহ দিলে 10 টাকা আমার কামাই হয়। বিভিন্ন গ্রামে কিনি, আবার অন্য অন্য জায়গার লোক আসে, চিটাগাং, বগুড়া, রাজশাহী, এই জায়গার লোকগুলো আসে, ঢাকার লোক আসে গরু কিনে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। খামারি মালিকরা জানান, মাঝারি গরুর চাহিদা বেশি, তবে বড় গরু বিক্রির জন্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার চলছে। বিগত বছরের তুলনায় এই বছর হাটে এবং আমাদের খামারগুলোতে পাইকার যারা আসছেন বাইরে থেকে, তাদের আনাগোনা অনেক বেশি এবং আমাদের বিক্রি বেশি হচ্ছে। তো এবার বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা এবারও বেশি এবং মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও বড় গরুগুলো বিক্রির ব্যবস্থার জন্য আমরা চেষ্টা করছি যে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যাতে বিক্রি করতে পারি, এবং হাটে এবার আমরা যারা বিক্রি করতে যাচ্ছি তারা ফেয়ার প্রাইসে বিক্রি করতে পারছি এবং ঠিক দাম পাচ্ছি আমরা বলে আশা করি। প্রাণী সম্পদ অফিস বলছে, প্রতিটি হাটে পশু চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। খামার ব্যবস্থাপনা ভালো থাকায় চাষিরা অধিক পশু লালন পালন করেছে এবং দামও ভালো পাচ্ছে। আমাদের এই 5টা উপজেলাতে 10টা মতো স্থায়ী হাট বসে এবং অস্থায়ীভাবে 15-16টা হাট বসে। প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, তারা সার্বিক জরুরি যে কোনো চিকিৎসা সেবা এবং সাথে সাথে বকনা বা গাভী গরু যদি ক্রয় করে ক্রেতারা, সেক্ষেত্রে তার গর্ভাবস্থা পরীক্ষা সহ অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে। আর সর্বোপরি এবছর আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি, ইন্ডিয়ান বর্ডারের যে বিষয়টা, অবৈধভাবে গরু প্রবেশের ব্যাপার থাকে, সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার, এবং এখন পর্যন্ত এই বিষয়টা আমরা জানি যে বাইরের থেকে তেমন কোনো গরু আসেনি, যে কারণে বাজারে মূল্য ভালো আছে। আশা করছি আমাদের যে খামারিরা যারা কুরবানির জন্য গরু বা ছাগল প্রস্তুত করেছে, তারা এবছর অনেকটাই ন্যায্য মূল্য পাবে, ক্রেতাও সহনীয় পর্যায়ে হয়তো কিনবে, মানে খুব ব্যাপক দাম হবে সেটা মনে করতেছি না। সব মিলিয়ে সুষ্ঠুভাবে ঈদুল আজহা উদযাপন করব, এটাই আমরা প্রত্যাশা করছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবছর জয়পুরহাটে 3,16,000 পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে, আর স্থায়ী 7টি ও অস্থায়ী 68টি হাটে পশু বেচাকেনা হচ্ছে। জয়পুরহাট থেকে মোহাম্মদ সালেউর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।